এই মুহূর্তে চোখ রাখবো একটি ব্রেকিং নিউজের দিকে। ফের রাজ্যে ধর্ষণের অভিযোগ। নদিয়ার ভীমপুরে মহিলাকে ধর্ষণ করা হয় এমনটাই অভিযোগ। পাশের গ্রামের এক যুবকের বিরুদ্ধে অভিযোগ, মহিলার মাথায় আঘাত করা হয়। কলকাতায় আনার পথে মৃত্যু হয় নির্যাতিতা মহিলার। নদিয়ার ভীমপুরের ঘটনা, যেখানে মহিলাকে ধর্ষণ করার অভিযোগ পাশের গ্রামের এক যুবকের বিরুদ্ধে। মৃতার শাশুড়ি ঠিক কি অভিযোগ করছেন শুনুন। আমি ঘরের পিছনে গেছি, বৌমার ব্যাগটা পাইছি। পাওয়ার পরে আমি বললাম কি রে, এই আধার কার্ড কেন? তাই বৌমার দৌড়ে আমি ঘরে আইছি। ঘরের পিছনে গেছি, পিছনে যে দেখি যে সিং কাটা, দৌড়ে ঘরে ঢুকেছি। ঘরে ঢুকে বৌমার শার্ট পড়ে রয়েছে। পড়ে থাকার পরে তারপরে হলো আমি বৌমাকে ঠেলা দিছি, বৌমা নড়ে না, পুরো দেহ নড়ে যাচ্ছে। তখন আমি মাথাটারে মার দিছি, মুখটা মাথা দিয়ে আমার হাত রক্ততে জড়িয়ে গেছে। জড়িয়ে গেলি পরে আমি তখন চিল্লা করেছি। চিল্লা দিলে আমার বাড়ি ঘর লোকজন সব জড় হয়ে গেছে। মাথায় ইট দিয়ে গুতোইছে। ইট দিয়ে গুতোনোর পর কান মান দিয়ে রক্ত দিয়ে বোটা পুরো ইয়ে গেছে, বালিশ মালিশ দিয়ে ভিজে গেছে। কে করেছে? সে কে করেছে এটাকে আমি বলতে পারবো না। শোনাবো স্থানীয় পঞ্চায়েত সদস্যের বক্তব্য। সকালে ফোন করেছিল ওই এনার শালা আর কি, মানে ভগ্নিপতি, যে তুমি একটুখানি আসো, এই ঘটনা ঘটেছে, এই ঘরে কিনতে ঢুকেছে। ঢোকার পরে ওকে ইট দিয়ে পাওয়ার দিয়ে মেরেছে, রক্ত বেরিয়ে, কান দিয়ে রক্ত বেরিয়েছে। চলে গেলাম, আমি গিয়ে দেখলাম যে ওরা ওখানে নেই। ফোন করলাম কী করে, ওখানে নেই তো। বললো যে ওরা তো কলকাতা বেরিয়ে গেছে, ট্রান্সফার করেছে, কলকাতা বেরিয়ে গেছে। ওখান থেকে আমি বেরিয়ে এসে এখানে এখনই আসছি আর কি, শুনলাম ঘটনাটা ঘটেছে আর কি। চাই দোষীদের শাস্তি। এই যত ওটা কাজ আমাদের এখন আমি দেখিনি এরকম ঘটনা ঘটতে, এই প্রথম ঘটলো আমাদের গ্রামে। আরজিকর কাণ্ডে যখন উত্তাল গোটা রাজ্য, মহিলাদের নিরাপত্তার দাবি উঠছে দিকে দিকে, সেই সময় আবারও রাজ্যে ধর্ষণের অভিযোগ এবং ধর্ষণের কারণে মৃত্যু হয়েছে সেই নির্যাতিত মহিলার। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি পলাশের সঙ্গে। পলাশ, ঠিক কি অভিযোগ, কি ঘটেছিল? একদমই তুমি যেটা বলছিলে যে নারী নির্যাতনে যে আরজিকরের দপ্তকে সেটা এখনো শুকাতে না শুকাতে এর আগে মনে আছে গোটা রাজ্যবাসী শঙ্কিত হয়ে গেছিল নদিয়ার হাটখালিতে যে নির্মম ভাবে হত্যালীলা হয়েছিল, যে ধর্ষণ করে খুন করা হয়েছিল। আমরা গত 3 দিন আগেও দেখিয়েছি নদিয়ার কৃষ্ণগঞ্জের ভাজন ঘাট ধর্ষণ করা হয়েছিল। আর আজকে কি করা হলো? আজকে আবারও ভীমপুরে এক গৃহবধূকে ধর্ষণ করে খুন করা হলো। অর্থাৎ কিনা পরিবার সূত্রে আমরা যেটা জানতে পারছি, ইনার স্বামী কর্মসূত্রে শিলংয়ে থাকে, আর ভীম এই গ্রামে আজ এক দুষ্কৃতী সে ঢুকেছিল এই মহিলাকে ধর্ষণ করতে এবং সেখানে ধর্ষণ করে। ধর্ষণ করার পর প্রমাণ লোপাটের চেষ্টায় ইট দিয়ে থেতলে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যাওয়া হয়। পরবর্তীতে পরিবারের লোক ওই গৃহবধূকে তড়িঘড়ি তাকে পাঠায় করা হয় কলকাতায় যাবার পথেই কিন্তু তার জীবন যুদ্ধ শেষ। অর্থাৎ আবারও এক ধর্ষকের মৃত্যু ঘটলো, মানে আবারও একজন ধর্ষিতা হয়ে আরেক মৃত্যু হলো। তাকে মধ্যে শক্তিনগর জেলা হসপিটালে তার মরদেহ নিয়ে আসা হয়েছে পোস্টমর্টমের উদ্দেশ্যে। এই ঘটনায় যে সমস্ত ধর্ষকদের নাম উঠে আসছে তারা কিন্তু এখনো পলাতক। অর্থাৎ ভীমপুর থানার পুলিশ এই ঘটনায় যেখানে ধর্ষণ করে খুন করার চেষ্টা হচ্ছিল সেই জায়গাটা ঘিরে রাখলেও এখনো। বেশ পলাশ, ধন্যবাদ তোমাকে। নদিয়ার ভীমপুরে মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার গ্রামের এক যুবক।